আসসালামু আলাইকুম সবাইকে। সো টুডে আই ব্যাক ওয়েলকাম ব্যাক। আজকে আমি কিছুদিন আগে না ওয়ান ডে আগেও আমি ক্রস ওভার নিয়ে একটা শর্ট দিয়েছিলাম, যেটা অনেক মানুষ লাইক করছে, অনেক মানুষ ভিউস হয়েছে। সো সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া ক্রস ওভার নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ক্রস ওভার নিয়ে টিউটোরিয়াল দেওয়ার কারণেই আমি আপনাদের আজকে আবার ফেরত আসলাম ক্রস ওভার টিউটোরিয়াল নিয়ে। সো সিট আপ ক্রস ওভারটা খুব সুন্দর একটা জিনিস, যেটা সবাই লাইক করছে। সো সিট আপ ক্রস ওভার শেখার আগে আপনাকে সিট আপ জাগলিং শিখতে হবে। সো যারা সিট আপ জাগলিং জানেন না এখনও, তারা আমার ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমার সিট আপ জাগলিং সম্পর্কে টিউটোরিয়াল দেওয়া আছে খুব ইজি স্টেপসে। সো আগে আপনাদেরকে সিট আপ জাগলিংটা শিখতে হবে। সিট আপ জাগলিং না শিখলে আপনারা সিট আপ ক্রস ওভার শিখতে পারবেন না। সো সিট আপ জাগলিংটা শেখার জন্য ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে টিউটোরিয়ালটা দেখে নেন আগে, তারপরে আপনি সিট আপ ক্রস ওভার শিখতে যাবেন, না হলে আপনাদের সমস্যা হবে। সো গাইস, তো সিট আপ ক্রস ওভার শেখার ক্ষেত্রে আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটে স্টেপস নিয়ে। ওকে, তিনটে স্টেপস নিয়ে আলোচনা করবো। তিনটে স্টেপস নিয়ে কেন আলোচনা করতেছি? কারণ সিট আপ ক্রস ওভারে একটু কিছু বিষয় আছে যেগুলো একটু টাফ, যেটা অনেক মানুষ ভুল করে। সো সিট আপ ক্রস ওভার নিয়ে সেজন্য আমাদেরকে এই তিনটে বিষয় নিয়ে আমরা আনছি। সো সিট আপ ক্রস ওভারের মধ্যে ফার্স্ট স্টেপ, আমি সিট আপ ক্রস ওভারে একটু আপনাদেরকে স্লো মোশনে দেখাচ্ছি। তো সিট আপ ক্রস ওভারের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে কী করতে হবে? প্রথমে বলটাকে এক পায়ে জাগলিং শিখতে হবে, ঠিক আছে? সো গাইস, প্রথমে আপনাকে এক পায়ে জাগলিং শিখতে হবে, লাইক আমার মতো। দ্য মোর ইউ জাগল দ্য মোর ইউ বেটার। সো যদি আপনি এক পায়ে জাগলিং যত বেশি করতে পারবেন ততই বেটার হবে। সো আগে আপনাকে স্টেপ 1 হলো এক পায়ে জাগলিংটা ভালো করে শিখতে হবে। এক পায়ে জাগলিং শেখার পরে এরপরে আপনাকে এই বাম পাটাকে, যাদের স্ট্রং ফুট ডান হয় তারা বাম পা দিয়ে করবেন, আর যাদের স্ট্রং ফুট বাম হয় তাদের ডান পা দিয়ে করবেন। তো যেহেতু আমার স্ট্রং ফুট ডান, তাই আমি কি করব? আমার বাম পা দিয়ে দেখাবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমাদের এক পায়ে জাগলিং ক্লিয়ার করতে হবে। সেকেন্ড স্টেপ, পাটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ঠিক আছে? বি রিমাইন্ড, ক্লকওয়াইজ ঘুরোতে হবে, ডান দিক দিয়ে ঘুরোতে হবে, নট বাম দিক দিয়ে। বাম দিক দিয়ে ঘুরে রিভার্স ক্রস ওভার হয়ে যাবে। সো আমাদেরকে ডান দিক দিয়ে ঘুরোতে হবে। সো বলটাকে যখন আমি এবার জাগলিং করব, বলটা যখন আমার উপরে এভাবে জাগলিং করার অবস্থায় বলটাকে আমি এই ডান পা দিয়ে ঘুরাইয়ে নিয়ে আসবো। ওকে, ডান পা দিয়ে ঘুরাইয়ে নিয়ে আসবো, তারপর আবার এটা দিয়ে জাগলিং করবো। আমি একটু আপনাদের সো গাইস, আশা করি আপনারা দেখছেন আমি কীভাবে ক্রস ওভারটা করছি। সো স্টেপ 2টা হচ্ছে কি, আমাকে বলটাকে এভাবে মারার সময় এই বাম পা দিয়ে এভাবে ঘুরাই আনতে হবে। ঘুরাই আনার পরে ডান পা দিয়ে আবার জাগলিং করতে হবে, ঠিক আছে? যখন আপনি বাম পাটা ঘুরে নিয়ে আসবেন, আর স্টেপ 3 হবে কি, আবার জাগলিং করা। সো আমার ক্রস ওভার তো আপনি দেখছেন এখন। সো এখানে আর আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের। আমি একটু স্টেপগুলো আপনাদেরকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। স্টেপ 1, এক পায়ে জাগলিংটা ভালো করে শিখতে হবে। এক পায়ে জাগলিং যখন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে, দেন আপনি কি করবেন? এভাবে জাগলিং অবস্থায় আস্তে করে বাম পাটা দিয়ে, যাদের বাম পা উইক ফুট, যাদের ডান পা স্ট্রং তারা ডান পা দিয়ে জাগলিং শিখবেন, যাদের বাম পা দুর্বল তারা বাম পা দিয়ে ঘুরাবেন। আবার যাদের ডান পা উইক তারা ডান পা দিয়ে ঘুরাবেন, বাম পা দিয়ে জাগলিং করবেন। সো স্টেপ 1, প্রথমে স্টেপ 1 জাগলিং করবেন। দেন স্টেপ 2, বলটাকে এভাবে ঘুরাবেন, বলটা সম্পূর্ণ ঘুরে আসার পরে আবার জাগলিং করবেন। এভাবে জাগলিং অবস্থায় একটু জিনিস বলে রাখি, যখন আপনি বাম পাটা ঘুরানোর চেষ্টা করবেন, তখন এটাকে একটু উপর দিকে মারবেন বেশি। উপর দিকে মারলে হবে কি, আপনার ঘুরে আনতে একটু তাড়াতাড়ি হবে। সো গাইস, আশা করি এখন আমার বিষয়টা বুঝতে পারছেন। সো এইভাবে আপনি ক্রস ওভার খুব ইজিলি শিখতে পারবেন, এবং ক্রস ওভার খুব বেশি কঠিন ট্রিক না এটা। আপনার জাগলিং যত ভালো হবে, ক্রস ওভার তত ভালো হবে। সো যদি আমার ক্রস ওভার যদি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা হিট দ্য লাইক বাটন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাথে বেল আইকনটা অল ক্লিক করে দিবেন। এবং আমি আপনাদের জন্য ইনশাল্লাহ ক্রস ওভার নিয়ে একটা সুন্দর রিভার্স ক্রস ওভার, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্রস ওভার নিয়ে আসবো। সো ওটার জন্য আপনাদের আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে আপনি ওটা পাবেন না। অ্যান্ড গাইস,
সাথে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ক্রসওভারে কোথাও সমস্যা আছে কিনা। যদি আপনাদের ক্রসওভার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুবা ভিডিওটা একটু বারবার স্কিপ করে দেখবেন। ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না। ভিডিওটা একটু বারবার আস্তে আস্তে দেখবেন। আমি এখানে স্লো মোশন সিস্টেমটা দিয়ে দিব তো যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। সো গাইস, ক্রসওভারটা যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাথে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এবং কোথাও কোনো সমস্যা আছে নাকি জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং গাইস, সবাই ভালো থাকবেন এবং টেক কেয়ার।